বসন্তকালে ডাঁটা পাওয়া যায়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাঁটা আলু বেগুন দিয়ে ডাল। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপি আমি তৈরি করি। প্রথমেই ডাঁটাগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে খুব নরম কচি ডাঁটা নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু, আর নিয়েছি একটা বেগুন, আর এখানে নিয়েছি হাফ কাপ ডাল। একটা বোল নিয়েছি, এর মধ্যে ডালটা নিয়ে নেব। ডালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি পানি পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই নিয়েছি, এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাসের চুলা অন করে ডাল সেদ্ধ করে নেব। এখানে ঢাকা দিয়ে ডাল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ফুটে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে লোয়ে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব। লো টু মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দেব ডাঁটা। এখানে নিয়েছি গোটা ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি 1 চামচ ভাজা ধনে জিরে গুঁড়ো, নিয়েছি হাফ চামচ হলুদ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। অল্প কিছুটা পানি দিয়ে আবার এগুলোকে সেদ্ধ করে নেব। এগুলো একটু ছড়িয়ে দিই চারিদিকে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবং ডাল আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ঘুটনির সাহায্যে একটু ভালো করে ঘেটে নেব। ভালোভাবে ঘেটে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। অনেকটাই ঘন হয়ে রয়েছে, তাই এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে অল্প করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। আবারও ফুটিয়ে নেব। একঘেয়েমি মাছ মাংস খেতে না ভালো লাগলে এই ডালের রেসিপি বানিয়ে নিতেই পারেন। এখন বসন্তের সিজন, ডাঁটা অ্যাভেলেবেল বাজার থেকে নিয়ে এসে একবার তৈরি করে নেবেন, খেতে অসম্ভব মজার হয়। ভালোভাবে ফুটে গেছে ডাল, এটাকে এক সাইডে নামিয়ে নেব। চুলায় একটা কড়া বসিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি।
ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার গ্যাসের চুলা বন্ধ করে ডালটা নামিয়ে নেব। এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো কত সহজে এই রেসিপি তৈরি হয়ে গেল। একবার বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।